মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে একদিকে উদযাপিত হলো তারুণ্য উৎসব, অন্যদিকে একটি সামাজিক সংগঠন পাশে আছি মাদারীপুরের আয়োজনে হলো পিঠা উৎসব। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। 1 ফেব্রুয়ারি 2025 তারিখ শনিবার সকালে মাদারীপুর শহরের পুরাতন কোর্ট এলাকার সরকারি সমন্বিত 10 তলা ভবনের সম্মুখে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে একদিকে উদযাপিত হয়েছে তারুণ্য উৎসব, অন্যদিকে উক্ত ভবনের 3য় তলায় সামাজিক সংগঠন পাশে আছি মাদারীপুরের আয়োজনে হয়ে গেল এক জাঁকজমকপূর্ণ পিঠা উৎসব। এতে মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। তারুণ্য উৎসবে উপস্থিত ছিলেন এনডিসি মাদারীপুর রিজভী আহমেদ সবুজ, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক তরুণ তরুণীরা। পাশাপাশি পাশে আছি মাদারীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মানবাধিকার ব্যক্তিত্ব বায়োজিৎ মিয়ার আমন্ত্রণে পিঠা উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ও মানবাধিকার সংগঠন আশোক ফাউন্ডেশনের মাদারীপুর জেলার সভাপতি শরীফ মোহাম্মদ ফায়জুল কবির, উপদেষ্টা সার্জেন্ট অবসরপ্রাপ্ত পান্না হাওলাদার, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি ও আশোক ফাউন্ডেশনের মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক SM আরাফাত হাসান, সাংবাদিক বেলাল রিজভী, SR শফিক স্বপন, সাইফুল ইসলাম, মাসুদ হোসেন, ইসমাইল খান সহ অন্যান্য সাংবাদিক ও সুধীবৃন্দ। পিঠা উৎসবে পাটিসাপটা, চিতই, দুধকুলি, ফুলঝুরি, পুলি, কাটা পিঠা, মালপোয়া, পাকন, ভাপা, ভিজানো চিতই, রসগজা সহ বিভিন্ন ধরনের বিখ্যাত সব পিঠার আয়োজন এবং অংশগ্রহণকারীদেরকে তা দিয়ে আপ্যায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাশে আছি মাদারীপুর সংগঠনের সমন্বয়ক আরিফুল ইসলাম সুমন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি ও সুধীবৃন্দরা উক্ত সংগঠনের পক্ষ থেকে পিঠা আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে মাদারীপুরের ঐতিহ্যবাহী ওইসব পিঠাগুলাকে মানুষের কাছে তুলে আহ্বান জানান। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।